রোমানিয়া 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 আর রোমানিয়া নিয়ে অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন এবং আপডেট জানতে চাচ্ছেন যে এখন বর্তমান কী পরিস্থিতি, ভিসার ইস্যুটা কেমন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের কিছু প্রশ্ন এবং অনেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া রোমানিয়ার ভিসার ইস্যু কেমন, এখন কি নতুন করে রোমানিয়ার জন্য ফাইল জমানো হচ্ছে কিনা, কোনো এজেন্সি লোক পাঠাতে পারবে কিনা বা এখন কি রোমানিয়ার পারমিট বের হচ্ছে কিনা, আর রোমানিয়ার পরিস্থিতি কি, ফ্লাই হচ্ছে কিনা। যাই হোক, আজকে এই টপিক নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেউ ভিডিও স্কিপ করবেন না। আর যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বেশি শেয়ার করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে দেখেন, যারা বলতেছেন যে এখন নতুন করে রোমানিয়ার জন্য ফাইল জমা করবেন, আমি বলবো যে দিতে পারেন। এখন অনেক এজেন্সি রোমানিয়ার জন্য ফাইল জমা নিচ্ছে, পারমিট বের হচ্ছে, যাওয়া যাচ্ছে, কিন্তু সময় কিন্তু অনেক বেশি লাগবে। এবং যখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডাইরেক্টলি অ্যাম্বাসি ফেস করতে হবে এবং টুকটাক কিন্তু ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ যদি আপনাকে যদি তারা সন্দেহ না করে যদি ভিসা পেয়ে যান, সেটা আপনার জন্য সাকসেস, ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি ইন্টারভিউতে যদি কোনো একটু ঝামেলা হয় বা যদি দেখেছে আপনাকে দেখেছে যদি তারা সন্দেহ করে যদি আপনি ভিসা না পান, সেক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ আপনার দায়ভার। আপনি 1.5 বছর 2 বছর সময় নষ্ট করে পারমিটটা পাইলেন, তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলেন, সব মিলিয়ে দেখেছে আপনার 1.5 থেকে 2 বছর চলে যাবে। তারপর যখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন, যদি তারা যদি সন্দেহ করে, সেক্ষেত্রে আপনি ভিসা নাও পেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টা সম্পূর্ণ লস। এই জন্য আমি বলবো, যেহেতু এখন রোমানিয়ার ভিসার ইস্যু মোটেই ভালো না, আগের থেকে অনেক পার্সেন্টেজ খুবই খারাপ। এই জন্য বলবো এখন নতুন করে রোমানিয়ার জন্য ফাইল জমা দেওয়াটা না দেওয়াটাই সবচেয়ে উত্তম, এটা বুদ্ধিমানের কাজ। যদি এখন আপনারা যারা রোমানিয়ার ব্যতিক্রমে যারা অন্য কোনো দেশের জন্য যারা জমা করতে যাচ্ছেন, তাদের জন্য হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবং যারা এখন রোমানিয়াতে আবার জমা করতে যাচ্ছেন, তাদের জন্য বলবো যেটা সম্পূর্ণ বোকামি ছাড়া কিছুই না। কারণ 2 বছর সময় লাগাইয়া ইউরোপে যাওয়ার এখন কোনো আমি যুক্তি দেখতেছি না। কারণ এখন ইউরোপের অনেক দেশের কাজ খুব দ্রুত হচ্ছে। 7 থেকে 8 মাস 10 মাসের ভিতরে অনেক এজেন্সিরা এখন ইউরোপের সেনজেনি বা নন সেনজেনি অনেক দেশে আপনার পাঠিয়ে দিতে পারবে। আপনারা খবর নিয়ে দেখবেন অনেক দেশে এখন যাচ্ছে। রোমানিয়াতে যে আপনার যেতে হবে তেমন না, কিন্তু এখন রোমানিয়ার শ্রম বাজার খুবই খারাপ। এখন আগের মতো ভিসার ইস্যু হচ্ছে না, ভিসার ইস্যু খুবই খারাপ। পারমিটও বের হচ্ছে খুবই কম। 50টা ক্লায়েন্টের পাসপোর্ট জমা পড়লে দেখা যাচ্ছে 10 জনের পারমিট বের হয়, 40 জনের এক্সপেল বাদ, তারা পারমিট পায় না। কারণ ওখানে একটা পারমিট বের হলে এখন অনেক যাচাই বাছাই করতে হয়। কারণ আপনারা জানেন যে রোমানিয়া কিন্তু সেনজেনের আওতায় চলে গেছে, এই জন্য এখন অনেক কড়াকড়ি হয়ে গেছে। এখন মঞ্চে তাদের মতো তারা একটা পারমিট বের করে দিতে পারে না। এগুলো হলো দেখা গেছে আপনারা যখন পারমিট বের হয়, যখন একটা বিষয় হয়, এগুলো সম্পূর্ণ আপনার ইউরোপ ইউনিয়ন মন্ত্রণালয় থেকে তাদের একটা অনুমোদন লাগে, তারা যাচাই বাছাই করে করে তারপর একটা জিনিস ইস্যু হয়। বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এখন বর্তমানে রোমানিয়া যাওয়াটা খুবই সহজ না, অনেকটাই কঠিন, অনেকটাই আপনার একটু টাফ যাওয়াটা এখন বর্তমানে। এই জন্য নতুন করে ফাইল জমা না দেওয়াটা সবচেয়ে ভালো হবে। আর যারা জমা করতে যাচ্ছেন জমা করতে পারবেন, কারণ অনেক এজেন্সি এখন ফাইল জমা নিচ্ছে, এখনও রোমানিয়াতে পাঠাচ্ছে। আর রোমানিয়ার ফ্লাইট এখন বন্ধ না, রোমানিয়া ফ্লাই হচ্ছে। যারা দেখে গেছে আগে পারমিট পেয়েছে, অ্যাম্বাসি ফেস করছে, ভিসা পাইছে, তারা এখন ফ্লাই করে যেতে পারতেছে, ম্যান পাওয়ার করে যেতে পারতেছে। এখনও রোমানিয়া ফ্লাই হচ্ছে, রোমানিয়াতে এখন যাতায়াত হচ্ছে। এটা যারা বলতেছে যে এখন বন্ধ হয়ে গেছে, রোমানিয়া যাওয়া যাচ্ছে না, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানর। রোমানিয়াতে এখনও যাওয়া যাচ্ছে, এখনও রোমানিয়ার ফ্লাই হচ্ছে। বিষয়টা আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি। এবং রোমানিয়ার নতুন করে যারা ফাইল জমা করবেন রোমানিয়ার জন্য, তারা এখন চাইলেও দিতে পারেন যদি কোনো ভালো এজেন্সি ভালো মাধ্যম পান, কিন্তু আমি বলবো যে জমা না দেওয়াটাই সবচেয়ে উত্তম। আর অ্যাম্বাসি যে পরিস্থিতি, অনেকে বলতে চাচ্ছেন যে ভাই আমাদের যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল আমরা এখন কী করবো। যদি আপনার ইন্ডিয়ার বিষয় করা থাকে, যদি আপনি ইন্ডিয়াতে যেতে পারেন, সেক্ষেত্রে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন। আর যদি আপনি ইন্ডিয়াতে না যেতে পারেন, সেক্ষেত্রে এখন কোনো ওয়ে নেই। যাদের বাংলাদেশি পারমিট, বাংলাদেশি লেখা আছে বাংলাদেশের পারমিট, তাদের জন্য অ্যাম্বাসি ফেস করতে হবে যে আপনার নিউ দিল্লিতে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি তো এখন নিউ দিল্লি যেতে পারতেছি না, আমাকে ভিসা দিচ্ছে না, আমি ভিসা পাচ্ছি না, বা ইন্ডিয়াতে যাওয়া যাচ্ছে না, বা কোনো যদি আপনি এক্সকিউজ দেখান, সেক্ষেত্রে বলবেন যে আমি যদি ভাই দুবাই চলে যাই বা নেপাল চলে যাই, সেক্ষেত্রে হবে না। এখন সেক্ষেত্রে হবে না, সেটার জন্য আপনার আবার ওই পারমিটটা বিটে এটা অনলাইন করে নিতে হবে যে আপনি কোন অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছেন। এটা যদি আপনার মালিকে যদি আপনার কাজ যেটা শুরু দিয়ে বা তারা যদি ওখান থেকে করে দিতে পারে একটা পেপারস দিয়ে নোটিশ আকারে, সেক্ষেত্রে আপনি পারবেন। তাছাড়া এখন আপনি ইজিলি নেপাল, দুবাই, ফিলিপাইন গিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন না। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এদের জন্য কিন্তু তারা, ইন্ডিয়া এদের জন্য কিন্তু আপনার অ্যাম্বাসি ফেস করতে হবে নিউ দিল্লি, এটা কিন্তু তারা বলে দিছে। এখন আপনি যদি নিউ দিল্লিতে না গিয়ে যদি অন্য কোনো দেশে গিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করেন, সেক্ষেত্রে কিন্তু এটা নোটিশ লাগবে, এটা আপনার অনুমোদন লাগবে, সেক্ষেত্রে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন।
আর যারা দেখা গেছে দুবাই, কাতার, বাহরাইন এবং মালয়েশিয়া থেকে যারা রোমানিয়ান এম্বাসি ফেস করতে পারছেন তাদের ভিসা রেশিও খুবই ভালো। তারা দেখা গেছে 100-এর ভিতরে 99 বা 95% ভিসা তারা পাচ্ছে। ওদিকে দেখা গেছে তেমন কোনো লোক যাচ্ছে না, খুবই কম তারা ভিসা পেয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে একটু কারাকারি বেশি, এখানে একটু আপনার হাহাকারটা একটু বেশি, অনেক পারমিট বের হয়েছে। এক অপর আছে এখানে ইন্ডিয়া, তারা তেমন একটা ভালো চাচ্ছে না যে বাংলাদেশ নতুন দ্রুত তারা ভিসা পেয়ে যাক, তারাও একটু খুব কড়াকড়ি করতেছে। এই জন্য বাংলাদেশের পারমিট অনেক জমা পড়ে গেছে, তারা এই জন্য বাংলাদেশে একটু সন্দেহ করে। আবার অনেক লোক দেখা গেছে আগে একটা ব্যাড রেকর্ড করছে, ঠিকমতো কোম্পানি থেকে কাজ করে নাই, বসে রয়েছে, কষ্টের কাজগুলো করে নাই, খালি আরামের কাজ খুঁজছে। এই জন্য এখন বাংলাদেশের রেপুটেশন খুবই খারাপ হয়ে গেছে। তারা বাংলাদেশের পারমিট এখন বেরো হচ্ছে না ঠিকমতো, ভিসাও পাওয়া যাচ্ছে না ঠিকমতো, এবং খুবই একটু টাফ এখন রোমানিয়ার জন্য। এই জন্য আমি বলবো যারা এখন রোমানিয়ার জন্য জমা দিতে চাচ্ছেন তাদের না দেওয়ার সবচেয়ে উত্তম। তারপর যদি আপনারা জমা দেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি বলবো যে আমার দৃষ্টিকোণ থেকে আপনার রোমানিয়ার বাইরে আপনার অন্য কোনো দেশের জন্য জমা দেন, সেটা আপনার জন্য সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালো হবে। বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।